সুপ্রিয় শিক্ষার্থী, আইকন স্কুলে স্বাগত জানাচ্ছি। আমি এখন জুন মাসের ষষ্ঠ শ্রেণীর সকল বাড়ির কাজ জানিয়ে দিব, একদম জুন মাসের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। তো প্রথমে আমরা 1 তারিখেরটা দেখি। 1 তারিখে বিজ্ঞান ক্লাস হয়েছিল। বাড়ির কাজ হলো কানের গঠন এবং কানের যত্ন নেয়ার কৌশল ব্যাখ্যা সহ লিখো। তারপরে 2 তারিখ দেখো, তোমাদের একটি করে ক্লাস হয়েছিল প্রতিদিন। 2 তারিখ শ্রেণী ষষ্ঠ, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় 6 পড়ানো হয়েছিল। আর বাড়ির কাজ দেখো, 2টা বাড়ির কাজ। সংস্কৃতি স্থবির নয় বরং পরিবর্তনশীল, ব্যাখ্যা করো। আর 2 নম্বরটা ছিল তুমি কিভাবে তোমার সংস্কৃতিকে ধারণ ও লালন করতে পারবে, পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো। তারপরে দেখো 3 তারিখ 3/6/2020, বিষয় বিজ্ঞান, ষষ্ঠ শ্রেণী। বাড়ির কাজ হলো নাক ও জিভের গঠন ও যত্ন নেয়ার কৌশলগুলো লিখো। এখানে বোঝা যাচ্ছে, আমি বলছি, নাক ও জিভের গঠন ও যত্ন নেয়ার কৌশলগুলো লিখো। তারপর হলো 4/6/2020, ইংলিশ ক্লাস হয়েছিল। দেখো ক্লাস 6, সাবজেক্ট ইংলিশ, সেকেন্ড পেপার, চ্যাপ্টার 2, লেসন 1, 2 and 3। দেখো হোমওয়ার্কটা, কমপ্লিট দ্য ফলোয়িং ডায়ালগ ইউজিং নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সেস, পেজ 29। তোমার বইয়ের 29 পৃষ্ঠায় কিন্তু এই কাজটা আছে। দেখো, রুমা, ডু ইউ ওয়াচ টেলিভিশন এভরিডে? সুমা, সুমারটা কিন্তু এখানে দেওয়া হয়নি, ওটা তোমাদের লিখতে হবে। রুমা বলছে নাইদার ডু, তারপরে প্রশ্নবোধক চিহ্ন আছে। সুমা, আই স্পেন্ট মাই স্পেয়ার টাইম রিডিং বুকস। রুমারটা কিন্তু তোমাকে লিখতে হবে। সুমা শেষে বলছে আই অফেন রিড অ্যাডভেঞ্চার স্টোরিজ। তারপরে 7 তারিখ দেখো, 7 তারিখ, এখানে একটা কথা বলি, 4 তারিখের পরে কিন্তু একবার 7 তারিখ চলে আসলো, মানে 5 এবং 6 এই 2 দিন কিন্তু ক্লাস হয়নি। ক্লাস 6, সাবজেক্ট ইংলিশ, সেকেন্ড পেপার, চ্যাপ্টার 2, লেসন 4 and 5। হোমওয়ার্ক দেখো, পেজ 33 থেকে একটা আছে, পেজ 34 থেকে। পেজ 33 তে কি আছে দেখো, মেক কারেক্ট সেন্টেন্সেস ইন দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজিং গিভেন ওয়ার্ডস। একটা কথা বলি, তোমরা কিন্তু এগুলো স্ক্রিনশট নিয়ে রাখবে অথবা ভিডিওটা ডাউনলোড করে নেবে, তাহলে ঝামেলা শেষ। পুরো ভিডিও না দেখলেও চলবে, ভিডিওটা ডাউনলোড করলেই তোমাদের হয়ে যাচ্ছে, অথবা তুমি প্রত্যেকটা পৃষ্ঠার স্ক্রিনশট নিতে পারো। আচ্ছা, উই স্টার্ট আওয়ার জার্নি। দেখো এগুলো কি বলছে, মেক কারেক্ট সেন্টেন্সেস, মানে সেন্টেন্সটা তোমাকে কারেক্ট করে লিখতে হবে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করে। তো প্রথমটা ছিল উই স্টার্ট আওয়ার জার্নি, তোমাকে একটা কারেক্ট করে লিখতে হবে। রেবা ওয়াশ হার ক্লথস, দে বাই এ নিউ কার, শি লার্ন দ্য লেসন, হি নট কাম ব্যাক ফ্রম স্কুল, ইউ টেক এ বাথ। পেজ 34 এর কাজটা দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং ডায়লগ। রেজা, হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং হেয়ার? আনোয়ারেরটা লিখতে হবে, রেজারটা তোমাকে লিখতে হবে। আনোয়ার শেষে বলছে আই হ্যাভ বিন লুকিং ফর ইউ সিন্স মর্নিং। দেখো 8 তারিখ, বিজ্ঞান ক্লাস, ষষ্ঠ শ্রেণীর। বাড়ির কাজ দেখো, ত্বকের গঠন ও যত্ন নেয়ার কৌশলগুলো লিখো। তারপরে 9 তারিখ 9/6/2020, বাংলা চারুপাঠ, ষষ্ঠ শ্রেণীর। বাড়ির কাজ দেখো, আকাশ সম্পর্কে 10টি গুরুত্বপূর্ণ তথ্য লিখবে। তারপরে 10/6/2020, ক্লাস 6, সাবজেক্ট ইংলিশ, সেকেন্ড পেপার, চ্যাপ্টার 2, লেসন 6 and 7। দেখো এখানে কিন্তু 2টা বাড়ির কাজ, একটা হলো পেজ 38 আর একটা হলো পেজ 37। 37 এরটা কি বলছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য পাস্ট সিম্পল টেন্স, ইউজ দ্য রাইট ফর্ম অফ ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস। ব্র্যাকেটের ভিতরে যে শব্দগুলো দেখতে পাচ্ছ, ভার্বগুলো, এগুলো সঠিক ফর্মে লিখতে হবে এবং এটা হলো পাস্ট সিম্পল টেন্সের মাধ্যমে তোমাদেরকে শূন্য স্থানগুলো পূরণ করতে হবে। আচ্ছা, পেজ 38 এরটা কি বলছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং দ্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, এটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মাধ্যমে তোমাদেরকে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে এবং ভার্বগুলো যে আছে, এই ভার্বগুলো ব্র্যাকেটের ভিতরে দেখতে পাচ্ছ, এগুলো সঠিক ফর্মে লিখতে হবে। যাই হোক, বাক্যগুলো কিন্তু আমি পড়ছি না, তোমরা পড়ে নিবা অথবা এই পেজটার স্ক্রিনশট নিয়ে নেবা। 11/6/2020, বিষয় গণিত, শ্রেণী ষষ্ঠ, অধ্যায় ষষ্ঠ। বাড়ির কাজ দেখো, এখানে তোমরা 2টা চিত্র দেখতে পাচ্ছ, চিত্র ক এবং চিত্র খ। 2টা বাড়ির কাজ। চিত্র ক এ কোণ বি ও ডি সমান কত, আর চিত্র খ এ
কোণ বি ও সি সমান কত। দেখো এখানে বলছে যে বি ও ডি এই কোণটার মান বের করতে বলছে। এখানে একটা জিনিস বলি, এই কোণ আর এই কোণ কিন্তু সমান হবে, বিপ্রতীপ কোণ তো, এখানেও তাই বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান হয়, সেই হিসাবে তোমরা করে ফেলতে পারবো আশা রাখি। তারপরে দেখো 14/6/2020 শ্রেণী ষষ্ঠ, বিষয় বিজ্ঞান, অধ্যায় অষ্টম। বাড়ির কাজ দেখো, তোমার দেখা সমসত্ব ও অসমসত্ব মিশ্রণের একটি তালিকা তৈরি করো। 15/6/2020 ইংলিশ, ক্লাস 6, সাবজেক্ট ইংলিশ সেকেন্ড পেপার, ইউনিট 2, লেসন 8, চ্যাপ্টার হলো সিম্পল ফিউচার টেন্স। আচ্ছা, বাড়ির কাজ হলো পেজ 39-এ যে বাড়ির কাজটা আছে, এই যে কাজটা দেখতে পাচ্ছ, ফিউচার সিম্পল টেন্সের মাধ্যমে এই তোমাকে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। 16/6/2020 শ্রেণী ষষ্ঠ, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় সপ্তম, বাংলাদেশের অর্থনীতি, পাঠ 1 ও 2, অর্থনৈতিক জীবনধারা। 4টা বাড়ির কাজ আছে দেখো। অর্থনৈতিক জীবনধারা বলতে কি বুঝো? 2 নম্বর, গ্রামীণ ও শহুরে অর্থনীতির পরস্পর নির্ভরশীলতার ক্ষেত্রগুলো চিহ্নিত করো। 3, গ্রামীণ জীবনকে আরো উন্নত করতে করণীয় কি? 4, শহুরে অর্থনীতির প্রধান সমস্যাসমূহ কি কি? 17/6/2020 বিষয় গণিত, শ্রেণী ষষ্ঠ, অধ্যায় ষষ্ঠ। একটা চিত্র দেখতে পাচ্ছ, চিত্রে কোণ ABE সমান 120 ডিগ্রি হলে কোণ BPE, কোণ APQ, কোণ CQF এবং কোণ DQF নির্ণয় করতে বলছে। 18/6/2020 সাবজেক্ট ইংলিশ, ক্লাস 6, লেসন 21, ইংলিশ ফর টুডে বুক থেকে এটা পড়ানো হয়েছে। হোমওয়ার্ক দেখো, রাইট এ প্যারাগ্রাফ অন লালন শাহ and following the given clues, মানে লালন শাহ সম্পর্কে প্যারাগ্রাফ লিখতে হবে। এই ক্লু গুলা নিচে দেখতে পাচ্ছ, এই ক্লু কি আছে দেখো। যশোর 1772, known as ফকির লালন শাহ, no formal education, লালন সঙ্গীত, lost one eye, small pox, October 17, 1890, কুষ্টিয়া। এই শব্দগুলা, এই ক্লুগুলা ইউজ করে লালন শাহ সম্পর্কে তোমাদেরকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। 21/6/2020 শ্রেণী ষষ্ঠ, বিষয় ব্যাকরণ ও নির্মিতি, অধ্যায় ষষ্ঠ। বাড়ির কাজটা দেখো, বাংলা বানানের 6টি নিয়ম উদাহরণ সহ লেখা। 22/6/2020 শ্রেণী ষষ্ঠ, বিষয় বিজ্ঞান, অধ্যায় অষ্টম। দেখো বাড়ির কাজ, এখানে লেখা আছে আজকের পাঠ, এটাই আসলে বাড়ির কাজ ছিল। 1 গ্লাস লেবুর শরবত ও 1 গ্লাস স্লাইন বানানো হলে এরা কি জাতীয় দ্রবণ তৈরি হবে ব্যাখ্যা করো। 23/6/2020 লেসন 22, ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড 1। হোমওয়ার্কটা দেখো, রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য তাজমহল। 24/6/2020 শ্রেণী ষষ্ঠ, পঞ্চম অধ্যায়। বাড়ির কাজ দেখো, অনুশীলনীর 12 থেকে 21 পর্যন্ত। 25/6/2020 শ্রেণী ষষ্ঠ, বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় চতুর্থ। বাড়ির কাজ দেখো, টাইপরাইটারের সাথে ওয়ার্ড প্রসেসরের 3টি পার্থক্য ছক আকারে লিখো। 28/6/2020 বাংলা দ্বিতীয় পত্র, বাংলা ব্যাকরণ ও নির্মিতি, বিরাম চিহ্ন। বাড়ির কাজ দেখো, দাড়ি, কমা, সেমিকোলন, কোলন, ড্যাশ, হাইফেনের ব্যবহার লিখবে। 29/6/2020 শ্রেণী ষষ্ঠ, পঞ্চম অধ্যায়। বাড়ির কাজ, অনুশীলনীর প্রশ্ন 24 থেকে 33 পর্যন্ত, 5 অনুশীলনের। এবং লাস্ট ওয়ান, এই মাসের জুন মাসের সর্বশেষ 30 জুনের ক্লাস, ইংলিশ ফর টুডে, ক্লাস 6। দেখো লেসন 23, সম্ভবত 23, ঠিক আছে। আচ্ছা, বাড়ির কাজটা দেখো, হোয়াট ইনোভেশন অ্যারাউন্ড ইউ সারপ্রাইজ
you the most. Write a small paragraph stating what it is, how it benefits you, and why you are surprised. এই হলো পুরো 1 মাসের বাড়ির কাজ। সুপ্রিয় শিক্ষার্থী, এই ভিডিওটা তোমরা কষ্ট করে দেখলা, এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে বলছি যে ভিডিওটা অনেক লম্বা, তোমরা ভিডিওটা ডাউনলোড করে রাখো অথবা প্রত্যেকটা পৃষ্ঠার স্ক্রিনশট নিয়ে রাখো, তাহলে এই ভিডিওটা আর বারবার দেখতে হবে না এবং বাড়ির কাজগুলো তোমাদের করতে খুব সুবিধা হবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।